হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তেমন ঠান্ডাটা কমেনি, এখনও ঠান্ডা লেগেই আছে। তো আজকে যাই হোক, ওয়েদারটা এখন একটু আছে, মেঘলা মেঘলা। শুনলাম যে মঙ্গলবার করে বৃষ্টি হবে, এখন জানি না। বৃষ্টি হলে সবাই একটু স্বস্তির পাই, তাই না বলো? আমরা তো সবসময় বলছি যেন বৃষ্টিটা হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। কদিন ধরে কথা বলা হয়নি, তো সময় হয়নি। একটু অসুবিধা ছিল, তো ওই জন্য সময় হয়নি। তো ওই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না, এখন না শেয়ার করলে। তাই ভাবছি আজকে কী রান্না করছি। তো দুদিন ধরে মাছ খাইনি, তো আজকে মাছ করছি আর পটলের তরকারি করছি। এই দেখো, পটল আলুর তরকারিটা কষাচ্ছি। তো এটার মধ্যে শুধু আদা জিরে দিয়ে করছি, কারণ রসুন পেঁয়াজ ওদের করি না, বাবা খায়ও না। আর এমনি নিরামিষ এরকম আদা জিরে দিয়ে করলে পটল ভালো লাগে। সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে যে তার পেঁয়াজ রসুন থেকে এরকম আদা জিরে দিয়ে হালকা মশলা দিয়ে করলে পরে ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করি রান্না করার। আর এই যে চারা মাছ নিয়েছি, চারা মাছ ভাজছি। এরকম কাপড়গুলো ভাজা হয়েছে। আর রুই মাছ নিয়েছে, যে রুই মাছের পেটিগুলো ছেলে মেয়েদের কাটা নেই, এগুলো ভেজে রেখেছি, এগুলোতে কাটা নেই। আর এক পিস এই যে এখনও মাছ রয়েছে, রেখে দেবো কিছুটা। আর টাটকা হচ্ছে রুই মাছ, জ্যান্ত যাকে বলে, জ্যান্ত রুই মাছ। আর চারা হচ্ছে জ্যান্ত নিয়ে এসেছে। জ্যান্ত মাছ খেতেই ভালো লাগে, বরফের মাছ না ভালো লাগে না। তো এটা কষানো মোটামুটি হয়ে গেছে, এটার মধ্যে এবার জল দিয়ে দেবো। তো এই রান্না হচ্ছে, আজকে বিশেষ কিছু করছি না। আর সকালে লাউ ঘন্ট হয়েছে বাবা রুটি খাওয়ার জন্য, আর আলুর তরকারি করেছি আলু পেঁয়াজ দিয়ে। এইরকম আলুর তরকারি করেছি কালো জিরে দিয়ে নিয়ে। আর এটা হচ্ছে লাউয়ের তরকারি হয়েছিল বাবা রুটি খাওয়ার জন্য। তো আমি এখনও টিফিন খাইনি, তো তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর একটু তেল নিয়ে এসে, যে মাছের তেলটা দিয়েছে, এই তেলটা পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভাজবো আলাদা। এটা এরকম অসুবিধা হয় এক হাতে, তাও তোমাদের দেখাচ্ছি, চেষ্টা করছি। এক হাতে করছি, অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। তো বেশি করবো না, অল্প মাছই করবো। এটা রেখে দেবো, হেভি ফোটে। তো আমার দু জায়গায় দাগ, তেল ছিটকে গেছিলো পটল রাখতে গিয়ে। আমি তেলটা ছিটকে এসছে, তো কোষটাই পড়ে গেছে। তখন দেখাতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো চলো, এবার জল দেবো, তো জলটা দিতে পারছি না, এক হাতে অসুবিধা হচ্ছে। তো চলো, এই রান্না হচ্ছে আপাতত। তো সবজি দিয়ে ওদের মাছের ঝোল করে দেবো হালকা মশলা দিয়ে, আর আমাদের আলাদা এই চাদা মাছের ঝাল করবো। তো চলো, তো তোমরা মিনি ব্লগটা দেখো, যদি ভালো লাগে প্লিজ এই দিদিভাইয়ের পাশে থেকো সবসময়। তো চলো, আমার নেক্সট ব্লগে কথা বলবো। টাটা। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।